আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি বাটারস্কচ ফ্লেভারের 3 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করব, আর এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকটা বেশ অনেক দিন আগেই আমার করা হয়েছিল। এটা করেছিলাম হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখে আমার ভাবির জন্য। তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে আপলোড করেই দিই। আর বাটারস্কচ ফ্লেভারের মধ্যে যে আমরা সস ইউজ করি, তারপরে হচ্ছে পার্লেন ইউজ করি, এইগুলার রেসিপি কিন্তু আমার পেজে দেয়া আছে। আর কেক স্টুডিও নামে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে আপনারা ওইটা সার্চ দিয়ে ওইখানেও রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এখানে এই যে আমি সসটা ইউজ করছি। আর যারা হচ্ছে বাটার পছন্দ করে তাদের কাছে এই কেকটা অনেক বেশি ভালো লাগবে, কারণ এটাতে বাটারের অনেক বেশি একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। আর এই যে আমি উপরে এখন বেশি করে পার্লাইন দিয়ে দিচ্ছি, আর এটা খুবই টেস্টি একটা কেক। এই কেকটা আর হচ্ছে রসমালাই কেকটা, এই দুইটাই হচ্ছে এখন খুবই ফেমাস আর কি। আর যেহেতু এই কেকগুলোর প্রাইস একটু বেশি, তো আমাদের নেত্রকোনাতে কিন্তু এইগুলা অর্ডার তেমন বেশি একটা আসে না। এখানে যে আমি সস আর পার্লাইনটা ইউজ করলাম, তো পার্লাইন বানানোটা তো খুবই ইজি, এটা যে কেউ বানাইতে পারবে, কিন্তু সস বানানোটাই হচ্ছে একটু ট্রিকি। কারণ ওইটা আপনি যদি মেজারমেন্টগুলার পারফেক্ট না থাকে বা কোনো একটা ভুল হয়, তাহলে কিন্তু সসটা এরকম পারফেক্ট হবে না। তো সসটা প্রথমবারই অনেকের আছে যে হয়ে যায় পারফেক্ট, আবার অনেকের আছে যে প্রথমবার হয় না, কয়েকবার বানানোর পরে হচ্ছে পারফেক্ট হয়। যেমন আমি যখন ফার্স্ট টাইম এই সসটা বানিয়েছিলাম, আমার কিন্তু পারফেক্ট হয় নাই। মানে আর জিনিস নষ্ট করতে কিন্তু খুবই খারাপ লাগে। যদি আমি একটা কোনো কিছু রেসিপি ট্রাই করতে গেলাম আর এটা হইলো না, জিনিসটা নষ্ট হইলো, তখন কিন্তু আসলে খুবই খারাপ লাগে। তো আপনারা যে কোনো কিছুতে ফার্স্টে হচ্ছে একটা ভালো করে রেসিপি ফলো করে তারপরে ট্রাই করবেন, তাইলে হচ্ছে ভালো আউটকাম পাওয়া যায়। আর আমি কোনো সময় যেহেতু আমি হচ্ছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, আমি কখনোই যে জিনিসটা আমি নিজে পারফেক্টলি পারি না ওইটার রেসিপি আমি কারোর সাথে শেয়ার করি না। কারণ যদি আমার রেসিপি ফলো করে কেউ বানাইতে গিয়ে যদি কারোর জিনিসপত্র নষ্ট হয়, তাহলে এটা আমার জন্য খুবই খারাপ লাগবে। এই জন্য আমি আসলে যেটা আমি পারি ভালো করে, অনেকবার আমার বানানো হয়, ওইটাই আমি আসলে শেয়ার করি আপনাদের সাথে। তো আমি যখন প্রথম প্রথম রান্না বান্না একটু একটু করে করি, ছোটোখাটো কোনো একটা নাস্তা বানানো বা কেক বানানোটাই যখন শুরু করছিলাম, তখন আসলে আমার অনেক মানে ভালোই জিনিসপত্র নষ্ট হইতো, কারণ প্রথমবারই হইতো না। আর আমি কিন্তু দেখা গেছে যে কারোর না কারোর হেল্প নিয়ে বা কারোর না কারোর রেসিপিটাই ট্রাই করতাম, দেখতাম যে তারা যেভাবে করছে আমি সেম মেজারমেন্ট দিয়ে সেমভাবেই করছি, কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, আমার জিনিসটা হচ্ছে না। তখন বুঝতে পারতাম যে নিশ্চয়ই এখানে কোনো গরমিল আছে। তখন দেখা যেত যে আরো অনেক বেশি রেসিপি দেখতে হইতো বা আরো অনেক কিছুই ট্রাই করতে হইতো এই জিনিসটা পারফেক্ট করার জন্য। তখন দেখা যেত যে নিজে নিজেই বুঝতে পারতাম যে এই জিনিসটার জন্য এই প্রবলেমটা হয়েছে, এটা এইভাবে করতে হবে, এটা ওইভাবে করতে হবে, এইভাবে আর কি। আর আমি যে কোনো কিছু রান্না বান্নায় হোক আর যে কোনো জিনিস করার সময় আমি হচ্ছে একটা জিনিস নিয়ে খুব বেশি থিঙ্কিং করি যে কোন জিনিসটার জন্য কি হচ্ছে আসলে ওই জিনিসটা। কোনো একটা রান্না যদি আমার পারফেক্টলি নাও হয়, তো ওইটা কেন হইলো না, ওইটার কারণটা আমি হচ্ছে নিজেই বের করার চেষ্টা করি এবং বিভিন্নভাবে বারবার ট্রাই করি। আর এখন দেখি যে অনেকেই আছে যে একটু কোনো 19-20 হইলে নিজেরা তেমন একটা চেষ্টা করে না, কিন্তু কিছু হইলেই দেখা যায় যে আহ জিজ্ঞেস করা শুরু করে দেয় যে এটা কেন হইলো, এটা কেন হইলো। আসলে অন্যকে জিজ্ঞেস করে নিলে তো জিনিসটা আপনি অনেক ইজিলি পেয়ে গেলেন না, ওইটা কিন্তু দীর্ঘদিন স্থায়ী হবে না আপনার মধ্যে। আপনি যদি দেখা যায় যে একটা জিনিস নিয়ে আপনি নিজে চেষ্টা করেন যে এটা কেন হইলো, ওইটা কেন হইলো, এটা কারণটা যদি আপনি নিজেই বের করেন, তাইলে কিন্তু দেখবেন যে অনেক ভালো কিছু হবে। তো আমি কেকের মধ্যে হ্যাপি বার্থডে মামুনি লিখছি, কারণ আমার ছেলে ভাবিকে মামুনি ডাকে, তাই ভাবলাম যে এটাই লিখি। আমার ছেলের পক্ষ থেকে আমার ভাবির জন্য বার্থডে গিফট হবে, এবং আমি কেকটা আমার ছেলেকে দিয়েই পাঠাইছি। ও তো ছোট, ও তো ধরতে পারে না, তো আমি ওকে দিয়ে ধরিয়ে তারপরে নিয়ে গেছি আর কি। তো এই তো আপনাদের কাছে আমি খুবই সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করছি, আর আপনাদের কাছে কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা আমার একটা পছন্দের ফ্লেভার,
আমি আসলে বাহির থেকে কিনে কখনো এই ফ্লেভারটা খাইনি, আমি নিজে বানিয়ে তারপরে ট্রাই করছি। আমার কাছে এই ফ্লেভারটা অসাধারণ লাগছে। আর এটা আমার বাবির বার্থডেতে একটা ফুল গিফট ছিল, ওইটাই হচ্ছে কেকের মধ্যে বসিয়ে আরেকটু ডিজাইনটা রিক্রিয়েট করলাম। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।